উনি কি চিন্তা করছে ভাইয়া? এক্সকিউজ মি, উনি কি চিন্তা করছে? আমি আসসালামু আলাইকুম। কিসে ভাইয়া? এই আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনি কি কাজ করছেন? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনি কেন ধাক্কা দিচ্ছেন? একজন সংবাদকর্মী জানতে চেয়েছে উনি কি ছিনতাই করেছে। ইউনিফর্মধারী পুলিশ তাকে কোনো জবাব না দিয়ে উপর্যুপরি সংবাদকর্মীর উপর ধাক্কাধাক্কি করেছে। একে আইন বিরোধী বললে ভুল হবে। সরাসরি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখানো, অর্থাৎ আইন নিজের হাতে তুলে নেওয়া আইনের লোকের কাজ নয়। সুস্পষ্ট প্রমাণ ছাড়া ব্যক্তিগত আক্রোশ দেখাচ্ছে এই ইউনিফর্মধারী পুলিশ। ঘটনাটি ঢাকা জেলার বাড্ডা থানার ঢাকা মহানগর আফতাবনগরের। একজন হকার পুলিশের সঙ্গে কথা কাটাকাটির জেরে পুলিশ হকারকে ছিনতাইকারী বলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কোনো অভিযোগ ছাড়াই। দেশের সাধারণ নাগরিককে পুলিশ মুহূর্তের মধ্যে একজন ছিনতাইকারী সাব্যস্ত করে ফেলল। ঘটনাটি রীতিমতো আইন বিরোধী। পাশাপাশি পুলিশ জনগণকে ধুমকি দিচ্ছে যে সকল কর্মকাণ্ড আইন বা পুলিশের কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। এজন্য নব্য স্বৈরাচারের হাতে নতুন ইতিহাস লেখা হচ্ছে। হাসিনা শাসিত দিনগুলিতে আমরা দেখেছি পুলিশ ৫৭ ধারা বাস্তবায়নে সাধারণ জনগণের উপর কি বর্বর নির্যাতন করেছিল। পুলিশের অ্যাগ্রেসিভটা আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ কিভাবে এইটা মানুষটাকে ইয়া করছে আপনারা দেখেন। অ্যাগ্রেসিভটা একটু দেখেন। উক্ত ঘটনা রীতিমতো সকলের মধ্য বিবেকের জানালায় কড়া নেড়েছে। একই সাথে পরিষ্কার বার্তা দিচ্ছে পুলিশ আবারও স্বৈরাচার হবার চেষ্টায় লিপ্ত হচ্ছে। একজন হকার বারবার বলছে আমি ছিনতাইকারী না, আমি হকারি করি, এবং তার হাতে প্রমাণস্বরূপ হকারি করা মালপত্র রয়েছে। সর্বশেষ সাধারণ জনগণ নব্য স্বৈরাচার পুলিশের কাছ থেকে সফলভাবে ছাড়িয়ে নিতে সক্ষম হয় নির্যাতিত লোকটিকে। কিসে ভাইয়া? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনি কি কাজ করছেন? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনি কেন ধাক্কা দিচ্ছেন? আপনি সবার সাথে খারাপ বিহেভ করছেন। আপনি সবার সাথে খারাপ বিহেভ করছেন। আপনি কি করছেন? আপনি ইচ্ছা অনুযায়ী এটা করতেছেন। একজন পুলিশের কাজ জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি তার ভিন্ন চিত্র। একজন পুলিশ ব্যক্তিগত স্বার্থের জন্য অপরাধ করতে দ্বিধাবোধ করে না, যেমন ঘুষ বাণিজ্য, মিথ্যা মামলা, সাধারণ জনগণকে অহেতুক হয়রানি করা। সেই সকল পুলিশের কর্মকাণ্ডের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে বদনাম ছড়িয়ে পড়ে। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের প্রতি শ্রদ্ধা, বিশেষ করে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম হতে পারে না। সেক্ষেত্রে পুলিশ জনগণের আস্থার জায়গায় শতভাগ আসতে না পারলে সেই সকল পুলিশের মধ্যে দেশপ্রেম হারাবে। সেই সাথে দেশের সাধারণ জনগণের আস্থা বিশ্বাস পুলিশের উপর থেকে একদিন উঠে যাবে। তাই পুলিশ ডিপার্টমেন্টকে নতুন করে নতুন রূপে জনবান্ধব করে তুলতে এখনই সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, ঢাকা বাড্ডা। ক্যামেরায় ছিলেন নাজমুল মণ্ডল।